এখানে এসেছিলেন। হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, আসনে আছেন চৌগাছার গর্ব তথা দক্ষিণবঙ্গের কৃতি সন্তান, চৌগাছা সমিতি ঢাকার অভিভাবক ও সম্মানিত সভাপতি জনাব নাসিমুল করিম সেবী, সিনিয়র সচিব স্বরাষ্ট্রমন্ত্রী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন চৌগাছার আরেকটি সন্তান, চৌগাছার সকল মানবিক ও ভিজিট ফ্রি ডাক্তার, চৌগাছা সমিতি ঢাকার সম্মানিত সাধারণ সম্পাদক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান, সাবেক পরিচালক ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনি অ্যান্ড নিউরোলজি। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত আছেন খুলনা বিভাগীয় যশোর জেলা পুলিশ সুপার মহোদয়, যশোর জেলা সিভিল সার্জন মহোদয়, উপজেলা নির্বাহী অফিসার সহ অনেক কর্মকর্তা এবং আরও উপস্থিত প্রিয় চৌগাছার প্রিয় শ্রদ্ধা ও ভালোবাসার চৌগাছাবাসী, আসসালামু আলাইকুম, আমার শুভেচ্ছা নিব। সম্মানিত চৌগাছাবাসী, আজ স্বপন ভাই নেই, তারই প্রিয় উত্তরসূরি আদরের ছোট ভাই জনাব সিনিয়র সচিব মহোদয় আছেন। প্রিয় পরম শ্রদ্ধা স্বপন ভাইয়ের রেখে যাওয়া ঢাকাস্থ চৌগাছাবাসীদের প্রিয় প্রতিষ্ঠান দায়িত্ব গ্রহণ করছেন এবং আপনি আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি। আপনি চৌগাছা সমিতির দায়িত্ব গ্রহণ করায় আমরা চৌগাছাবাসী ধন্য, চিরকৃতজ্ঞ। সম্মানিত অতিথিবৃন্দ, চৌগাছাবাসী, আমাদের হুইল চেয়ার যে সাধারণ এই যে অসহায় মানুষ সমাজে দিতে হবে এর একটা ধারণা কিভাবে আসবে, এই কনসেপ্ট 22 সালে 25 মার্চ আমাদের সমিতি থেকে ডিসিশন হলো যে আমরা এবার এজিএমটা চৌগাছায় তুলা উন্নয়ন ফার্মে করব। সেখানে আমাদের এজিএম চলছে। স্বপন ভাই বলে উঠলেন যে কারণ এর আগে আপনারা দেখেছেন 40 জন বিশেষজ্ঞ ডক্টর নিয়ে এসে চৌগাছা 2 দিন ব্যাপী মেডিকেল ক্যাম্প ডক্টর মিজানুর রহমানের নেতৃত্বে হয়েছিল। তারপরে যখন করোনা আসলো, কোভিড আসলো, তখন এক পর্যায়ে দেখা গেল চৌগাছা উপজেলায় কোনো প্যারাসিটামল কোনো জরুরি ওষুধ নাই, হসপিটালে পর্যন্ত চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো ওষুধ নাই, কোনো অক্সিজেন নাই, কোনো অক্সিজেন সিলিন্ডার নাই, কোনো অক্সিমিটার নাই। তখন জরুরি ভিত্তিতে সমিতির নেতৃবৃন্দ যারা ঢাকাতে আছে